পারলাম মুসলমান, গুনাহ যদি এখানে আমরা লুকিয়ে করি কবরে কিন্তু ছাড় নাই। এখানে যদি ঘরের কোণে গুনাহ করি কবরে কিন্তু ছাড় নাই। এখানে যদি বাগানে লুকিয়ে গুনাহ করি তাহলে কবরে কিন্তু ছাড় নাই। এখানে যদি লুকিয়ে জানা করি কবরে ছাড় নাই। এখানে যদি হারাম কাম করি কবরে ছাড় নাই। এখানে যদি নাজায়েজ কাম করি কবরে কিন্তু ছাড়বে না। শুধু ছাড়বে না না, কবরে কিন্তু আপনাকে নিজের হাতে আপনার গুনাহগুলো লিখতে হবে। কি লিখতে হবে? গুনাহগুলো লিখতে হবে। কিন্তু আপনাদেরকে আমি একটাই পায়গাম দিয়ে যাব, এ আল্লাহর বান্দা, আপনার 40 বছর হয়ে গিয়েছে, আপনার 50 বছর হয়ে গিয়েছে, এতদিন গুনাহ করেছেন, গুনাহ করতে করতে গুনার পাহাড় করে দিয়েছেন। এখন মনে করছেন আমি কি করব, আমি তো ভুল করে ফেলেছি, এত গুনাহ কেমন করে ক্ষমা হবে? কোথায় গেলে ক্ষমা হবে? কোথায় গেলে মাফ হবে? এ মুসলমান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা তুমি 50 বছর, 60 বছর, 70 বছর গুনাহ করে ফেলেছো, তুমি এখনো দুনিয়াতে আছো, তোমার দম আছে। একবার তুমি যদি নিজের গুনাহগুলোকে স্মরণ করে, একবার নিজের গুনাহগুলো চিন্তা করে, নিজেকে অপরাধী মনে করে আমার দরবারে 2 হাত উত্তোলন করে আমাকে রব মেনে, আমাকে সব মেনে তোমার গুনাহগুলোর জন্য একবার যদি তওবা করে নাও, আমি মহান আল্লাহ, আমি গফফার, আমি সত্তার, আমি মাফ করনেওয়ালা, আমি গফুর রহিম, তোমার 50 থেকে 70 বছরের গুনাহ আমি একবারে 1 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। হারাম করেছেন, নাজায়েজ করেছেন, জানা করেছেন, আল্লাহ কিন্তু মাফ করে দিবে। আল্লাহ বলছে, বান্দা তুমি তো আমারে বান্দা, তুমি তো অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, একবার তওবা করে নাও। আমি রহমান, আমি রহিম বলছি। তোমার 70 বছরের গুনাহ তোমার হাত তোলার পরে তওবা করতে করতে আমি তোমার হাত দোয়া শেষ হতে না হতে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ, পাহাড়ের সমান গুনাহ, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ আমি তোমার মাফ করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ।